হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আকিস ক্রিয়েশন। আজকে এই গোলাপের টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। এই গোলাপটি আমি এই গলার ডিজাইনটাতে ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে পছন্দ মতো যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। এই গোলাপটি বানানোর জন্য আমার লাগছে পিঙ্ক কালারের 9 তার সুতা এবং আমি হুক নিয়েছি 1.6 মিলিমিটার সাইজ। লাগছে নিডল, আমি এই ধরনের একটা নিডল নিয়েছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। প্রথমেই একটা স্লিপ নট করে নিতে হবে। আমি একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে একটা সহজেই স্লিপ নট করে নিতে পারেন। ওকে, তাহলে স্লিপ নট করা হয়ে গেল। এখন চেইন করতে হবে। আমি এখানে মোট 40টা চেইন করে নেব। এখন 40টা চেইন করে ফিরে আসছি। দেখতে পাচ্ছেন এখানে আমি মোট 40টা চেইন করে নিয়েছি। এবারে উপরের অংশের কাজ শুরু করব, এই জন্য 3টা চেইন করে নেব। 3টা চেইন করে নিয়েছি। এবার যে চেইনটা থেকে শুরু করেছিলাম, অর্থাৎ হুক থেকে 4 নম্বর চেইনে এখন 4টা ডাবল ক্রোশি করে নেব, বা 4টা লংও বলতে পারেন। দেখতে পাচ্ছেন 4 নম্বর চেইনে এখন 4টা ডাবল ক্রোশি করে নেব। 2টা হয়ে গেল। এইভাবে বাকি দুটো করে নিতে হবে। 3, লাস্ট 4টা করা হয়ে গেল। এবার পরের যে চেইনটা আছে, পরের চেইনে একটা সিঙ্গেল ক্রোশি দেব। পরের চেইনে একটা সিঙ্গেল ক্রোশি দিয়ে নেব। এখন দেখতে পাচ্ছেন সিঙ্গেল ক্রোশি দেওয়া হয়ে গেল। এর পরের চেইনে মোট 5টা ডাবল ক্রোশি করতে হবে। মোট 5টা লং করব এর পরের চেইনে। 1, 2, 3, 4, লাস্ট 5টা ডাবল ক্রোশি করা হয়ে গেছে। এবার পরের চেইনে একটা সিঙ্গেল ক্রোশি করব। ঠিক পরের চেইনটাতেই একটা সিঙ্গেল ক্রোশি করতে হবে। দেখতে পাচ্ছেন সিঙ্গেল ক্রোশি করা হয়ে গেছে। এবার পরের চেইনে 5টা ডাবল ক্রোশি করতে হবে। মূলত এই হচ্ছে ডিজাইন। একবার 5টা ডাবল ক্রোশি করব, আবার তারপরের চেইনে একটা সিঙ্গেল ক্রোশি করব। এইভাবেই এই চেইনগুলো সবগুলো করতে হবে। তাহলে এখানে 5টা ডাবল ক্রোশি এখন করে নিচ্ছি। 5টা ডাবল ক্রোশি করা হয়ে গেল। এবার পরের চেইনে একটা সিঙ্গেল ক্রোশি করে নেব। দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল ক্রোশি করে নিলাম। এর পরের চেইনে আবার 5টা ডাবল ক্রোশি করতে হবে। এটা হচ্ছে গোলাপ বানানোর সবচেয়ে সহজ একটা পদ্ধতি। পাঁচটা ডাবল ক্রোশি করা হয়ে গেছে। এর পরের চেইনে আবার একটা সিঙ্গেল ক্রোশি করব। দেখতে পাচ্ছেন পাপড়িগুলো এইরকম হয়েছে। ঠিক এইভাবে পুরোটা করে নিতে হবে। আমি সবগুলো ঘরে একই নিয়মে একই সিস্টেমে করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন একদম লাস্টে যে চেইনটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশি হয়েছে। এবার সুতা কাটার আগে অবশ্যই একটা চেইন দেব। এবার লম্বা একটু সুতা রেখে এরপর সুতাটা কেটে নিতে হবে। এই রকম একটা সুই দিয়ে এই গোলাপটা সেট করতে হবে। এবার গোলাপের আকৃতি দেওয়ার জন্য আমি নিচে 2 নম্বর চেইনের নিচে এইভাবে সুইটা ঢুকিয়ে দেব। দেখতে পাচ্ছেন সুইটা অপর পাশে এভাবে ঢুকিয়ে দিলাম। এতে করে উপরের মাথাটা এরকম মুড়ে যাবে। দেখতে পাচ্ছেন এরকম মুড়ে গিয়েছে। এবার এখান থেকে পেঁচানো শুরু করলেই গোলাপটা হয়ে যাবে। লক্ষ্য রাখবেন এই বাড়তি সুতা দুটো যেন নিচের দিকে থাকে। সুতা দুইটা নিচের দিকে রেখে তারপর পেঁচাতে হবে। এখন আমি এই গোলাপটা পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নিলেই গোলাপটা রেডি হয়ে যাবে। ঠিক এভাবেই পেঁচিয়ে নিতে হবে। আপনার চেইনের সংখ্যা যত বেশি হবে গোলাপের সাইজও তত বড় হবে।
যদি আরও ছোট গোলাপ করতে চান তাহলে 12টা চেইন দিয়ে সেমভাবে করতে পারবেন। গোলাপটা পেঁচানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পেঁচানোর পরে এটা এইরকম হয়েছে। এবার এই গোলাপটা ঠিকমতো সেটিং করার জন্য পিছনের দিক থেকে ভালো করে সেলাই করে নিতে হবে। আমি কিন্তু উপর থেকে সেলাই করব না, পিছন থেকে সেলাই করব। একদম লাস্টের মাথাটা আগে সেলাই করতে হবে, সেলাই করে আটকে দেব। একদম লাস্টের মাথাটা প্রথমেই সেলাই করে নেব। পিছনে যে চেইনের স্টিচগুলো ছিল সেই চেইনের স্টিচগুলো আমি সেলাই করে দেব। এখন লংয়ের ভিতরে করব না, ডাবল ক্রোশের ভিতরে করব না, যে চেইনের স্টিচগুলো ছিল ওইগুলোর ভিতর দিয়ে এভাবে সেলাই করতে হবে। আপনারা নিজেদের আইডিয়া অনুযায়ী এইভাবে সেলাই করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার গোলাপটা একদম রেডি। এখন এটাকে একটু সাজুগুজু করানোর জন্য আমি উপরে একটা পুঁতি লাগিয়ে নেব। এই পুঁতিটা সুই সুতা দিয়ে সেটিং করে নিতে হবে। তাহলে এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করছি আজকের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে।